মারা কিছু না পাইতাম এরিয়ার মানুষ, হারবাঙের মানুষ, রাতিয়া দিন সব মনে করে দিবে ড্রেন হইব, মন্দিরের সংস্কার হইব, আর ইদলি সাউটানোর বাউন্ডারি করে দাঁড়ো সারা দুঃখ ভোট দিব আর সালাম বন্ধা দিব। মুখ বাইর করছে যা যা কিছু উন্নয়নের দরকার আপনারা সময় মতো আমাকে একটু লিখে জানাবেন কি কি উন্নয়ন করা দরকার। এটা আলাদা ফান্ড আছে, আলাদা মন্ত্রণালয় আছে, অন্যান্য উন্নয়ন তহবিল থেকে এটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। জানেন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আগামীর বাংলাদেশের সরকার বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে। যদি আপনারা ধানের শীষে সমর্থন দেন এদেশের মানুষ চায় ইনশাআল্লাহ। যদি বিএনপি সরকার প্রতিষ্ঠা হয় তাহলে কক্সবাজার চট্টগ্রাম পর্যন্ত এই মহাসড়ক 6 লেনে উন্নীত হবে এবং এই প্রকল্পটি হবে বাংলাদেশে বিএনপি সরকারের মধ্যে 1 নম্বরের প্রকল্প। এই প্রতিশ্রুতি আমি আপনাদের সন্তান হিসাবে দিতে পারি। এটা তো জাতীয় প্রতিশ্রুতি। কক্সবাজারের মাটি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় সৃষ্টি করেছেন, এখানে আমরা সমুদ্র পরিবেষ্টিত, পাহাড় পরিবেষ্টিত। এই সমুদ্রে বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর নির্মাণ হচ্ছে। এই পরিকল্পনা আমাদের ছিল, জরিপ হয়েছে। আমি মংলামায় আমার বাড়িতে বসে জাপান ইন্টারন্যাশনাল কনসালটেন্টের নিয়োগের পরে তাদের সাথে আলাপ করে সাইট সিলেকশন হয়ে এর পরবর্তীতে আমরা সরকার থেকে চলে যাওয়ার পরে আওয়ামী লীগ সরকার যে কোনোভাবেই হোক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে এই সমুদ্র বন্দরের কার্যক্রম শ্লথ হয়ে যায়, যার কারণে এতদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে। আমি আপনাদের জানাতে পারি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গভাবে সমুদ্র বন্দর চালু হবে, সংযোগ সড়ক হবে, রেল হবে, সমস্ত কিছু পরিকল্পনা মাফিক হবে এবং তখন এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের 6 লেন উন্নীতকরণটা বাধ্যতামূলক হয়ে যাবে। সেজন্য আগেই করতে হবে। আমি এখন জাতীয় রাজনীতির প্রেক্ষিতে আপনাদেরকে 2-1টি কথা বলি। আমরা দীর্ঘ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে আজকে এমন একটা সময় উপনীত হয়েছি। আশা করি ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে আপনারা হয়তো শুনেছেন, হয়তোবা 11 তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। বাংলাদেশের জনগণ আমরা সবাই অপেক্ষা করছি তফসিল ঘোষণার জন্য। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষের সকল প্রার্থী বিধি মোতাবেক, আচরণ বিধি মোতাবেক সমস্ত প্রচারণায় নেমে যাবে। বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে, দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছে, এই গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা সেই অধিকার অর্জন করেছি, কিন্তু সেই অধিকার এখনো আমরা প্রয়োগ করতে পারি নাই। প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, যে দিনে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা হবে। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। এই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচন হবে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈর শাসন মুক্ত, চিরস্থায়ীভাবে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের নির্বাচন।